আমরা হচ্ছে মেনলি ইন্ট্রোডিউশন আর কি আমাদের আজকে লেকচার 4 চলতেছিল। তো এখানে হচ্ছে আমরা এক্স এর বিয়ের লাস্টে হচ্ছে আমরা 13 এর ইনামার ম্যাথ করছিলাম। তো এখন হচ্ছে আমরা 13 এ এফ করবো। তো 13 এ এফ এ আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স ডিভাইড হচ্ছে 3 + cos²x। তো এটা হচ্ছে আমাকে কোশ্চেনে দিয়ে রাখছিল। তো এটা আসলে আমরা কিভাবে করব, এটা আমার মতে আরো আগে মাথায় কাজ করার কথা। কারণ আমরা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনটা অনেক ভালো করে শিখে আসছিলাম। আমরা হচ্ছে এখানে cos x কে z ধরতে পারি। তো এটা যদি করি আমার কি আসবে, ডিফারেন্সিয়েশন যদি করি, তো আমার আসবে মেনলি -sin x dx = dz, এরকম কিছু একটা চলে আসে। বাট জিনিসটা আসলে মিলতে চাবে না। তো কারণ আমার তো উপরে cos x dx। তো আমরা করবো কি, একটু এখানে মডিফিকেশন করব। মডিফিকেশনটা কি করব, এই নিচের যে cos x² আছে এটাকে আমরা চাইলে সাইনে নিয়ে যেতে পারি। মানে হচ্ছে আমরা এটাকে cos² x কে 1 - sin²x এভাবে চাইলে লিখতে পারি। তো দেন যদি লিখি আমার আসবে cos x dx আই হচ্ছে আমার 4 - sin²x, এটা আসে। এখন হচ্ছে আমরা মিলে সাইন এক্স কে জেড ধরবো। এন্ড এটা যদি ধরি তাহলে বাকি ম্যাটার হচ্ছে খুবই ইজি। তো সাইন এক্স = জেড, ডিফারেন্সিয়েশন যদি করি cos x dx = dz চলে আসবে। তো আমার হচ্ছে উপরের পার্টটার সাথে আমরা রিপ্লেস করতে পারি। তো আমার আসবে ডিজেড বাই হচ্ছে আমার 4 - z²। এটা এমন আসবে, এটাকে I2 সাথে লিখতে পারি dz/2² - z²। আর এটা হচ্ছে মেনলি a² - x²। এই ফর্মুলাটা আসলে পড়তেছে। তো এটা আমার যা আসবে সেটা হচ্ছে 1/2 × 2 লন অফ a+x হচ্ছে 2 + z বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে জেড। তো এটা এরকম চলে আসবে, প্লাস হচ্ছে সি। দেন হচ্ছে ফাইনাল হচ্ছে আমাকে জেড এর মানটা ইনপুট দেওয়া লাগবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, 13 এর এফ শেষ হয়েছে। দেন হচ্ছে আমার 13 এর জি। তো 13 জি আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ একদম সেম এই ম্যাথটা মানে আমরা অলরেডি দেখছি e⁻x মাইনাস হচ্ছে e⁻−x dx, এমন কিছুটা দিয়ে রাখছে। তো তুমি নিচে একবার বলছিলে যে আমরা হচ্ছে চাইলে e⁻−x দ্বারা গুণ করতে পারি। তো আমরা একটা কাজ করি, এটা না করে e⁻x দ্বারা গুণ করি, মানে যেটা দিয়ে করো মিলবে আর কি। বাট e⁻x দিয়ে গুণ করলে একটু সুন্দর দেখায়। তো আমরা যদি গুণ করি, তো আমার আসবে উপরে e⁻x dx, আর নিচে আমরা মিললে আসবে e⁻2x - 1, অনেকটা এমন আসবে। And এটাকে হচ্ছে আমরা সাজাই ভাবে লিখতে পারি e⁻x dx বাই হচ্ছে e⁻x² মাইনাস হচ্ছে 1। এন্ড এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে e⁻x যদি আমরা z ধরি, তো আমার আসবে e⁻x dx = dz। এন্ড উপরে আমরা সেটা রিপ্লেস করতে পারবো। তো dz/z² - 1 আসবে। তো এটা হচ্ছে আমরা মেনলি ইন্টিগ্রেশন অফ x², মানে 1/x² - a², ওই ফর্মুলার সাথে মিলে ম্যাচ করে। তো আমরা পরের লাইন লিখে দিতে পারবো 1/2 × 1 ইন্টু হচ্ছে লন অফ z-1 দেন z+1 প্লাস হচ্ছে সি। দেন হচ্ছে জেড এর মানটা ইনপুট দেওয়া লাগবে। হুম, 13 এর জি বুঝছো? হুম, আচ্ছা, ওকে, 13ও কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা 14-এ আসবো। তো মেন কথা হচ্ছে আসলে আমরা 6টা ফর্মুলা মেনলি শিখছিলাম। এখানে হচ্ছে আমরা 6টার মতো সূত্র শিখছিলাম। তো এগুলো দিয়ে আর কি 7টা আর কি। তো এগুলার ম্যাথগুলো আসলে আমরা করতেছি অলরেডি। হচ্ছে আমরা a² + x² করছি, দেন 1/2 লন এ এগুলো করে ফেলছি, দেন লন অফ √a² + x² এগুলো মোটামুটি করছি। তার মানে আর বাকি 2টা ফর্মুলা বাকি, ওগুলো দিয়ে মিলে করা হবে আর কি। তো সামনে যদি যাই, 14-এ আমাকে বলতেছে এখানে আমরা যে ম্যাথগুলো করবো, 14-এর এ করব, দেন বি করব। বি করলে সি পারার কথা। দেন একইভাবে আসলে আমার মতে ডিও পারার কথা, ইও পারার কথা, এগুলো একদম সেম। এফও পারার কথা। আমি এখানে তাও আরেকটা করে দিচ্ছি, যাও। তোমার হচ্ছে ই, আর হচ্ছে এখান থেকে জি, এন্ড এইচ, এগুলো করলাম।
দেন লাস্টের দিকে হচ্ছে আই করা যায়, এল করা যায়। এল করলে কে পারার কথা, একদম সেম সেম আর। তো এগুলো হচ্ছে আপাতত করি। 14-এর এ বি দিয়ে স্টার্ট করি। শুরু থেকে ম্যাথ একদম সহজ এগুলো। আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার 25 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। একদম এগুলো দেখেই বোঝা যায় এটা হচ্ছে আমরা এই মানে সর্বপ্রথম যেটা কাজ করবো আসলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা এ স্কোয়ারে তো সাজাইতে হবে। বিশেষ আমরা লিখতে পারি 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কোন ফর্মুলার সাথে ম্যাচ করে বলতে পারবা? d by dx root over a square minus x square equals to sin inverse x by a plus c. এটার সাথে মিনি ম্যাচ করে। তো এখন যদি করি আমার যেটা আসবে সাইন ইনভার্স এর মান হচ্ছে 5, সো হচ্ছে x/5 প্লাস হচ্ছে c। এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপর সামনে যদি যাই, আমাকে বলছে 14-এর বি। এটা হচ্ছে ইন্টুইশন অফ ডিএক্স বাই রুট ওভার 2 - 3x স্কোয়ার আর কি, পয়েন্ট এরকম দিয়ে রাখছে। আচ্ছা, এটাকে যদি করি আমার যেটা করা লাগবে, তুমি তিন চাইলে কমন নিতে পারো। তো ম্যাথটাকে আসলে দুই ভাবে করা যায়। ওই যে বললাম না, ফাইনালি তোমার একটা পার্ট দিয়ে ভাগ দেওয়া লাগবে, তিন মানে ওইটা ওইভাবে করতে পারো, বা একবার শুধু তিন কমন করতে পারো। তো আমি আসলে একবার করে যাচ্ছি, যেটা তাড়াতাড়ি হয় আর কি। তো টুকে আসলে আমরা এভাবে এভাবে লিখবো √2 হোল স্কোয়ার, আর -3x স্কোয়ারকে আমি এভাবে লিখলাম √3x হোল স্কোয়ার। এটা লিখলাম। এখন হচ্ছে এটা আমার সেম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফলো করতেছে। তো আমার আসবে সাইন ইনভার্স অফ এক্স বাই এ। তো এক্স হচ্ছে √3x, এ হচ্ছে √2 বাই এ প্লাস হচ্ছে সি। আর যেহেতু এক্স এর সাথে √3 গুণাকারে আছে, তো আমাকে হচ্ছে √3 দ্বারা মিলে ভাগ দেওয়া লাগবে। তো এ হচ্ছে সেই √3টা, 1/√3। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। আবার কিন্তু 3 কমন নেওয়া করা যায়, একটু দুই ভাবে এটা শিখে রেখো, মানে বেসিকটা ক্লিয়ার থাকবে তাহলে। তো 14 এর পর বি করছি। পরে হচ্ছে আমি যেটা বলছিলাম, ডিরেক্ট ইতে চলে যাব। 14-এর ই আমাকে বলছো যে ইন্টুইশন অফ ডিএক্স বাই রুট ওভার 12 - 16 এক্স স্কোয়ার। আমি বিষয়টা দিয়ে রাখছে, কারণ এটাও সেম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মেটে আমরা সাজাবো। তো √12 এটা করলে মেবি 3√2 আসবে। একটু দাঁড়াও, নাকি 2√3 মনে আসবে, হ্যাঁ 2√3 আসবে। তো এটাকে আমরা লিখতে পারি 2√3 হোল স্কোয়ার। আর 16x কে আমরা লিখতে পারি 4x হোল স্কোয়ার। এমন কিছু একটা আসে। অ্যান্ড আবার সেম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফরম্যাট। তো আমার আসবে মেনলি সাইন ইনভার্স অফ এক্স বাই এ। এক্স হচ্ছে 4x, এ হচ্ছে 2√3 প্লাস সি। বাট যেহেতু এক্স এর সাথে 4 দিয়ে গুণ, সো 4 দিয়ে ভাগ দেওয়া লাগবে। এটা হচ্ছে অ্যান্সার। তো এটা গেল হচ্ছে 14-এর ই। পর হচ্ছে আমরা 14-এর জি করাবো। জি এর পর এইচ আছে। তো 14-এর জিতে যদি আসি, আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ডিভাইড হচ্ছে √5 - cos² এক্স। আগের গুলোর মতোই প্রশ্ন একটা। এখানে হচ্ছে আমরা কজ কে জেড ধরতে পারি, মানে আমার হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন যেটা। তো এটা যদি করি আমার আসবে -sin x ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। এটা আসবে, রিপ্লেস করা লাগবে। তো sin x ডিএক্স সমান -dz লিখতে পারি। রিপ্লেস যদি করি -dz/√5 - z²। অ্যান্ড বাকিটা ম্যাচ করছে আগের মতোই আর কি, যে -dz/5 স্কোয়ার মাইনাস হচ্ছে z²। তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটা যদি করে আমার কি আসবে মাইনাস সাইন ভার্স এক্স বাই এ, সো z/√5 প্লাস হচ্ছে সি। দেন হচ্ছে তুমি জেড এর মান ইনপুট দিবে। জি বুঝছো? পারছি। আচ্ছা, দেন এইচে আসি।
এই যে আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স বাই হচ্ছে √1 - x√6। আমার মনে হয় এগুলো আসলে ইন্টিগ্রেশন করতে করতে একটা এক্সপিরিয়েন্স তোমার নিজের ধরার কথা আর কি, এটা আসলে কি হইতে পারে। নিচে যদি কোনোভাবে আমি যদি x³ হোল স্কোয়ার আনি, দেন হচ্ছে x³ কে z ধরলে ডিফারেন্স গুলো আমরা 3x² dx আসবে আর কি। ওইভাবে মিলে করা যায়। লিখে দেখাচ্ছি। আমি এখানে x³ কে মিলে z ধরবো। তো আমার কি আসবে 3x² ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। সুতরাং x² ডিএক্স ইজ ইকুয়ালস টু dz/3 এটা আসবে। এন্ড কেন হচ্ছে x³ কে z ধরলাম, এটা আসলে এদিকে যদি লিখি এই পার্টটাকে, আমার যে রুটের ভিতরে যেটা আছে x⁻6 এটাকে এভাবে লিখতে পারি x³ হোল স্কোয়ার। দেন হচ্ছে রিপ্লেস করবো। রিপ্লেস করলে dz/3 আসবে উপরেরটার জায়গায়, সো 1/3 ইন্টু হচ্ছে উপরে ডিজেড, আর নিচে আমার আসবে 1 - z²। অ্যান্ড এটা পুরোপুরি ফরম্যাট ম্যাচ করতেছে, তো আমার আসবে 1/3 ইন্টু সাইন ভার্স জেড, কারণ এর মান তো 1 + c, মানে আমি হচ্ছে জেড এর মান পুট। 14 এর এইচ বুঝতে বুঝছো? আচ্ছা, তো শুধু আই করাবো। আই হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ dx/√2ax মাইনাস হচ্ছে x²। কোশ্চেনটা একটা এমন, এটা একটু ভাবনা চিন্তা করা লাগতে পারে। সর্বপ্রথম হচ্ছে তোমাকে যেভাবে হোক জোর করে স্কোয়ারে সূত্র ফেলতে হবে। তো এটা যদি আমরা ফেলতে চাই, আমরা যেটা করতে পারি, স্কোয়ার সূত্র যদি ফেলতে চাই আমি একটা কাজ করবো। আমি হচ্ছে এখান থেকে মাইনাস প্রথমে কমন নিয়ে নিবো, কারণ আমার হচ্ছে মাইনাসটা একটু ডিস্টার্ব করবে। মাইনাসটা কমন নিয়ে নিলাম, তো আমার সাথে x² - 2 ইন্টু, দেন হচ্ছে এক্স দিয়ে দিলাম, দেন সাথে যেহেতু এ আছে, সো এও দিয়ে দিলাম 2ab, দেন বি² তো প্লাস হচ্ছে a²। ব্যালেন্স করার জন্য আবার হচ্ছে -a²। এটা হচ্ছে আমার মেনে দিতে হবে। তো দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমার মাঝে কিসের সূত্র আসে, x - a² সূত্র আসে। তো উত্তর আমার আসবে x - a² তো এই মাইনাসটা এখন যদি গুণ করে দেই, তো এটা আমার আসবে x - a², আর এই মাইনাসটা সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তো প্লাস হচ্ছে a²। এটা আসে। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। তো পরে আমরা এটাকে কি লিখতে পারি, a² মাইনাস হচ্ছে x - a²। তো এটা হচ্ছে আমার সেম একই ফরম্যাট। তো অ্যান্সার আসবে সাইন ইনভার্স অফ এক্স বাই, মানে x - a/a প্লাস c, এটা হচ্ছে আনসার। আচ্ছা, 14 এর আই গেল। অ্যান্ড লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে তোমার 14 এর হচ্ছে এল। আচ্ছা, এখন কথা হচ্ছে 14 এল এর ম্যাথটা কিরকম আমি তোমাকে বলি। ইন্টিগ্রেশন অফ বলছে যে √16 - 9x² ডিএক্স, এটা হচ্ছে আমার কোশ্চেন দিয়ে রাখছে। তো এটা মেনলি কিসের ফর্ম ম্যাচ করছে জানো? আমরা একটা শিখছিলাম ইন্টিগ্রেশন অফ a² - x² শিখছিলাম না, একদম 7 নম্বর হ্যাঁ, ফর্মুলাটা। ওইটার হ্যাঁ, প্রুফটা মাথায় আছে। হ্যাঁ, আছে। তো ওইটার প্রুফটা যেরকম, ওইভাবে তুমি ডিরেক্টলি ম্যাথটা করতে পারো। এটা হচ্ছে একটা প্রসেস। দেন হচ্ছে তুমি ডিরেক্টলি ফর্মুলা ইউজ করতে পারো, আর তখন হচ্ছে ফর্মুলাটা অনেক ভালো করে লিখে দেখাইতে হবে, কারণ প্রুফটা ভালো করো তো তুমি যে ফর্মুলা দিয়ে করলে ম্যাথটা একদম ছোট হয়ে যায়। তো ফর্মুলাটা একটু সাইড নোটে লিখে দেখাইতে হবে। তো যদি সাজে আমার কি আসবে, 16কে লেখা যায় 4² মাইনাস 3x হোল স্কোয়ার, আর হচ্ছে ডিএক্স। তো যেহেতু a² - x², তো আমার ছিল সর্বপ্রথম হচ্ছে x/2, x/2। তো যদি লিখি আমার আসবে 3x/2, কারণ এখানে x হচ্ছে আমার 3x। হচ্ছে প্রশ্নটা হচ্ছে এরকম 16 - 9x²। পরে হচ্ছে প্লাস a²/2 ছিল। তো এখানে হচ্ছে আমার a² আমার 4কে ধরছি, তো 4²/2। তো আমার আসবে এরকম। তার হচ্ছে প্রশ্নটা যদি ইনভার্সে থাকতো তখন আমরা যেটা করতাম, মানে সাইন ইনভার্স x/a, তো এখানে আসবে সাইন ইনভার্স x/a। তো x হচ্ছে আমার 3x, আর a হচ্ছে আমার 4, প্লাস হচ্ছে c। বাট কথা হচ্ছে এক্স এর সাথে 3 গুণ আকারে, সো হচ্ছে আমার 3 দ্বারা ভাগ করে দেওয়া লাগবে। একবারই করছি, দেখো বুঝো না। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ওকে, তো তোমার হচ্ছে 14 হচ্ছে কমপ্লিট।
মানে হচ্ছে টাইপ 3 কমপ্লিট। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা নতুন টাইপ শিখবো। আজকে দেখি টাইপ 4 5 6 করে আর কতটুকু যাওয়া যায়। তো ধরুন 4-এ আমরা একটা ম্যাথ দিয়ে দেখি। এখানে হচ্ছে যদি একটু পেঁচায় লিখে আর কি, ম্যাথ একটা দেখাইলে তুমি বুঝতে পারবা কি বলছে। আমি ডিরেক্ট হচ্ছে উদাহরণ 4 করব। উদাহরণ 4 করব। মানে এখানে হচ্ছে একটু মাত্র যা শিখছি and এখন পর্যন্ত যা শিখছি এগুলো মিলাই মিলে ম্যাথটা করা হবে। বাট সহজ একটু বেশি, মানে টপিক অ্যাপ্লাই হবে আর কি ম্যাথটার উপর। সোজা কথা হচ্ছে এটা। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। এতক্ষণ যেই ম্যাথ গুলো করছে এগুলা থেকে আহ মানে যে সৃজনশীল আছে ওটার কোন কোশ্চেন আসছে, ক খ নাকি গ? এতক্ষণ পর্যন্ত যা করছো এগুলো দিয়ে হচ্ছে কত কয়, ক এখান থেকে দিবেন আর কি। কয়ের ম্যাথ গুলো কিরকম আসে বলতে গেলে ধরো যে এখানকার ছোট ম্যাথ গুলো হয়তো কতে হয়তো দেখতে পারো, লাইক নর্মালি যে জেড ধরে করা যায়। আর খতে যদি চিন্তা করো, লাস্ট যে ম্যাথটা করছিলাম এগুলো হচ্ছে গতেও আসে। এটার হচ্ছে আলাদা অ্যাপ্লিকেশন আছে। মানে আমরা তো মাত্র শুরুতে ম্যাথ শিখতেছি, এখানে কোনো লিমিট নাই, সামনে হচ্ছে লিমিট আছে আর কি। তো লিমিটটা অ্যাড করে দেয় তখন ম্যাথটা আরেকটু ধরো যে একটু বড় হয়। ওইভাবে আর কি ধরো যে তোমার খতে আসে। আর গতে ধরো যে এরে ইন্টিগ্রাল দেয়, এটা হচ্ছে একদম লাস্ট চ্যাপ্টার যেটা আর কি। তো ওইটা থেকে আর কি ধরো যে ওইটা শিখলে হয় কি, মানে এখন পর্যন্ত যা শিখতেছো ওইটা আর কি ম্যাথে অ্যাপ্লাই করা হয় আর কি। তো মোটামুটি হচ্ছে এগুলোই আছে। আর খতে হচ্ছে আরেকটা টাইপের ম্যাথ দেয়, ওটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউভি আর কি। মানে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন যেরকম ইউ এর সাথে ভি এর অন্তর শিখছিলাম, গুণ আকারে থাকবে যেটা। তো ইন্টিগ্রেশনও আছে, ওইটা মিলে আর কি খতে দেয়, ওটা সামনে পাবা। তো এগুলো হচ্ছে আসলে বেসিক, এগুলো তোমাকে শিখতে হবে। বাট এক্স বি ভালো মতো শেষ করলে সামনে আসলে এক্স ডিটা অনেক তুমি ফাস্ট স্কিপ করতে পারবা। এটা হচ্ছে একটা সুবিধা, কারণ এখানে জাস্ট লিমিটটা আর কি বসানো শিখবা আর কি, আর কিছুই না। ওকে। তো এক্স বিটা একটু সিনসিয়ারলি শেষ করো, তুমি দেখবা যে সামনে কতটা অ্যাডভান্টেজ পাও। আচ্ছা, আমরা হচ্ছে টাইপ 4-এ আসছিলাম। তো এখানে হচ্ছে যদি আমি এক্সাম্পল ম্যাথটা করি, যেটা আমাকে বলছিল এক্সাম্পল 4টা, ইন্টিগ্রেশন অফ 3x + 5 ডিভাইড হচ্ছে √x² + 3x, এমন একটা প্রশ্ন আর কি, ডিএক্স আর কি। তো প্রশ্নটা হচ্ছে এটা আমাকে এইভাবে দিয়ে রাখছে। তো এখানে আমাকে করতে হবে কি, এমন ভাবে সাজাইতে হবে যে তুমি একটু যদি খেয়াল করো, খেয়াল করো যে নিচে হচ্ছে মানে x² + 3x। তুমি যদি ওকে যদি ডিফারেন্সিয়েশন করো তুমি কি পাবা? x² + 3x ডিফারেন্সিয়েশন গুলো আমার আসবে, যদি আমি আহ ইয়া করি, জাস্ট নর্মালি ডিফারেন্সিয়েশন করি, আমার আসবে 2x + 3, এটা আসবে না, 2x + 3 আসবে। বাট কথা হচ্ছে উপরে কি দেখো, উপরে তো 2x + 3 নেই, উপরে আসছে 3x + 5। তো এই জিনিসটা আর কি ব্যালেন্স করে যেভাবে হোক 2x + 3 বানাইতে হবে, যাতে আমি রিপ্লেস করতে পারি। আমি করব কি এখানে, আহ যে তোমার 2x + 3 লাগবে, তো তার মানে কি 3 সরাইতে হবে, এর বদলে 2 আনতে হবে। তা আমি এখানে হচ্ছে 2/3 নিয়ে আসবো। 2/3 দ্বারা আমি এই জিনিসটাকে গুণ করে দিব। তাহলে আমার এক্স এর জায়গায় 3 চলে যাবে, 2 আসবে। আর প্রবলেম হচ্ছে আমার আগে ছিল 5, বাট এখন আর কি যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে 2/3 × 4 আর কি। তো এই জিনিসটাকে আমার মাইনাসও করে দেওয়া লাগবে। তো 2/3 × 4, অ্যান্ড এই হচ্ছে আগের +5 আর কি। এই ক্যালকুলেশনটা মেনলি হচ্ছে করা লাগবে। এটা কি বুঝছো? একটু বলবো? আরেকবার বলবো? হ্যাঁ। আচ্ছা, আমি হচ্ছে এই কোশ্চেনটা এরকম, নিচে যে একটা পার্ট, পরেরটা আরেকটা পার্ট। তুমি যদি নিচের পার্টটা যদি খেয়াল করো, নিচেটাকে ডিফারেন্সিয়েশন করলে মোটামুটি হচ্ছে উপরেটার সাথে ম্যাচ করে কিছুটা আর কি। লাইক x² + 3x ডিফারেন্সিয়েশন করলে 2x + 3 আসে। এটা তো মনে হয় বুঝছো। এখন হচ্ছে যেভাবে হোক, উপরে তোমার 3x + 5 মানে হচ্ছে এক্স এর একটা এক ঘাত, আর একটা হচ্ছে আমার সহগ, মানে অনেকটা ম্যাচ করতেছে ফরম্যাটের সাথে। তো আমারও উপরে জোর করে এই হচ্ছে 2x + 3টা আনতে হবে। তো 2x + 3টাকে যদি, মানে 2x + 3টা মিনে আনতে হবে আর কি, লাইক হচ্ছে তোমার যে হোক আনতে হবে আর কি। তো এটা যদি আমি আনতে চাই, আমার যেটা করা লাগবে,
আচ্ছা একটু দাঁড়াও, আমি মানে ক্যালকুলেশন মিস্টেক করছিলাম। 3x+5, তো 2x+3 আর হচ্ছে তোমার, হ্যাঁ একটু ক্যালকুলেশন মিস্টেক ছিল তার। আচ্ছা এটাকে আমরা একটু সহজ করি। সহজটা হচ্ছে যে এভাবে, 3x+5টাকে আমি একটু ভেঙে লিখতেছি। আমি হচ্ছে এভাবে লিখলাম, 3x প্লাস হচ্ছে 5 +3, লিখে যদি একটা সুবিধা হবে না সেভাবে লিখলাম, +3 প্লাস হচ্ছে 2। আচ্ছা না এটা না, তুমি জাস্ট এটা খেয়াল করবা। তোমার হচ্ছে যেহেতু তুমি ডিফারেন্সিয়েশন করে নিচে যে পার্টটা আছে, এটাকে তুমি তো ডিফারেন্সিয়েশন করছো। এটা ডিফারেন্সিয়েশন করলে যেটা সেটা তুমি এখানে চোখ বন্ধ করে লিখে দিবা, 2x+3। এটা হচ্ছে তুমি চোখ বন্ধ করে আগে লিখবা। লেখার পরে হচ্ছে তুমি এখন চিন্তা করো, তোমার প্রশ্নতে ছিল 3x+5, বাট তুমি লিখছো হচ্ছে 2x+3। এটাকে হচ্ছে তোমার 3x+5 বানাইতে হবে। তো যদি এক্স এর সাথে 3 যদি গুণ আনতে চাও, তাকে তো 2কে ভাগ করতে হবে। তো এই জন্য হচ্ছে তুমি কি আনলা, একটা 2 দিয়ে ভাগ করলা আর একটা 3 দিয়ে গুণ করে দিলা। এটা হচ্ছে প্রথম পার্ট। এটা কি বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা এটা যদি করো তো ভিতরে দেখো, সহগটার সাথে গুণ করলে আমার কি আসে, 3 × 3/4 বা 9/2 আসে আর কি। 9/2 আবার বিয়োগ করে দেওয়া লাগবে, তো হচ্ছে -9/2। বাট আগে আমার +5 ছিল, তো আমি ওই আগের +5টা দিয়ে দিলাম। এটা হচ্ছে সর্বপ্রথম বুঝতে পারছি। করবা। আচ্ছা তারপরে হচ্ছে তুমি যেটা করবা, এখন আমরা হচ্ছে এই জিনিসগুলো মানে ভেঙে ফেলবো। লাইক হচ্ছে এটাকে, এই পাশটাকে একটা পার্ট ধরবো, আর এই পাশটা হচ্ছে আমরা আরেকটা পার্ট ধরবো। একদম শুরুতে যেসব বেসিক গুলো শিখছিলাম ওইটা। তো পরে আমরা লিখতে পারি এভাবে যদি করি, তা আমার আসবে মেনি 3/2 ইন্টু হচ্ছে 2x+3, দেন √x² + 3x dx। আর এখানে আমার থাকবে -9/2, মানে হচ্ছে -4.5 প্লাস হচ্ছে 5, তো হচ্ছে +½ মেনলি থাকবে, তো +½ ইন্টুয়েশন অফ dx/√x² + dx এমন আসে। এটাই মেনলি আসে। এ পর্যন্ত কি বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। এখন তুমি খেয়াল করো, এগুলো হচ্ছে আসলে এতক্ষণ যা করছে এইসব ম্যাথই। বামে হচ্ছে নিচেরটাকে যদি তুমি জেড ধরো, নিচেটা ডিফারেন্স উপরে আছে। তো তুমি এটাকে যা লিখতে পারো, এই যে আমরা এটাকে ধরছি জেড ধরলাম, তো 2x+3 দেন dx = dz আসবে। And এটা হচ্ছে এই যে উপরে আছে। তা আমরা এটাকে লিখতে পারি এভাবে, 3/2 ইন্টু হচ্ছে dz/√z, এটা আসে। আর প্লাস হচ্ছে এখানে হাফ। আর এটাকে কি করব, এটাও কিন্তু আমরা অলরেডি শিখছি, x² + 2x। আমরা হচ্ছে জোর করে এটাকে a+b² সূত্রতে ফেলার ট্রাই করব। a² প্লাস হচ্ছে 2 × x × b, বা হচ্ছে 3/2 প্লাস হচ্ছে 3/2 হোল স্কোয়ার, আর মাইনাস হচ্ছে আমার 3/2 হোল স্কোয়ার। তো এটা হচ্ছে আমার মেইন সূত্র। তো এই সূত্রতে মেনে ফেলা ট্রাই করবো। দেন পরে আমরা কি করব, বামে যদি আমি নর্মাল ইন্টিগ্রেশন করি, আমার হচ্ছে জেড এর পাওয়ার হচ্ছে মিলি -½ তো আমার আসবে 3/2 ইন্টু হচ্ছে z⁻² + 1 আর -½ + 1, এটা আসবে। আর এখানে আমার আসবে +½ ইন্টু x+3/2 হোল স্কোয়ার ইন্টিগ্রেশন অফ dx/√x+3/2 হোল স্কোয়ার, আর মাইনাস হচ্ছে আমার আসবে 3/2 হোল স্কোয়ার, এটা আসে। এন্ড এটা হচ্ছে আমার মিনি x² - a², এই ফরম্যাটটা মেনটেন করে। এন্ড উপরে যেহেতু রুট আছে, এটা কোন ফর্মুলার সাথে ম্যাচ করে বলতে পারবা? √x² - a²। ফর্মুলাটা কি? আচ্ছা আমি করে দিচ্ছি। তো এখানে আমার মেনলি আসবে তোমার,
নন মডুলাস, তারপর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ। হ্যাঁ, ওইটা আর কি। তো আমরা লিখতে পারি লম দিয়ে মোরলাস হচ্ছে এক্স প্লাস 3/2, এন্ড দেন হচ্ছে প্রশ্নতে যা আছে, লাইক এখানে যা আছে এগুলো একদম চোখ বন্ধ করে বসে দিবা। প্লাস হচ্ছে C, এটা হচ্ছে মেইনলি আসে। আচ্ছা, কোশ্চেনের সাথে একটা জিনিস শুধু একটু ম্যাচ করছে না। এখানে মনে হয় একটু মিস্টেক করছে, নাকি আমরা মিস্টেক করছি? এখানে হাফ আর কি, সব ঠিকঠাকই থাকার কথা। আচ্ছা, এটা মেবি ঠিকই আছে, একটা হাফ আর কি ওইখানে মিসিং। আচ্ছা, উদাহরণ 4টা বুঝছো না? হ্যাঁ, বুঝতে পারছি। মানে এখানকার মেন কথা হচ্ছে তুমি যা যা শিখছো তা সব মিলে একটা ম্যাথ বানাইছে, এটা হচ্ছে একদম সোজা কথা, আর কিছুই না। তো তোমাকে হচ্ছে জিনিসটা মাথায় রাখতে হবে, উদাহরণ 4 করতে হলে যেভাবে হোক এটাকে হয়তো আমার নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যেই ফরম্যাটটা রেডি হয়, এটার মানে একদম সিমিলার টাইপ হচ্ছে আমাকে উপরে আনতে হবে। অ্যান্ড উপরে আনার পর হচ্ছে ওইটাকে ইনপুট দিয়ে কোনো একটা পার্ট হচ্ছে আমাকে এখানে হয়তো আহ গুণ করে বা সামহাও ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার পর হচ্ছে জিনিসকে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলার পর হচ্ছে সব বেসিক আগের মতোই আর কি। তো এই পার্টটা হচ্ছে একটু টাফ, আর বাকিটা হচ্ছে সব ইজি। এটা খালি মাথায় রাখবা। উদাহরণ 4 যদি করতে পারো, তো এখানে আমাকে যেটা বলছে, মানে ধরন 4 দিয়ে তুমি যেটা করতে পারবা, ধরন 4 দিয়ে জাস্ট একটাই ম্যাথ, এই যেটা 15 নাম্বার। এটা কি কোনোভাবে করতে পারবা নাকি দেখা দিব? 15 নাম্বার, 15 ন ওইটা? হ্যাঁ, 15, ধরন 4 যেটা। আচ্ছা, ট্রাই করলে মনে হয় পারা যাবে। মানে হচ্ছে নিচেটা ডিফারেন্সিয়েশন লাইক হচ্ছে -4x², ওকে ডিফারেন্স করে তুমি মাইনাস হচ্ছে 8x পাবা, তো উপরে হয়তো কোনোভাবে আনতে হবে। আর 2x ডিফারেন্স 2, এটা আমার মতে পারা যাওয়ার কথা আর কি। তো এটা আমি হচ্ছে স্কিপ করলাম, যেহেতু পারবা। দেন হচ্ছে ধরন 5-এ যাই। ধরন 5টা আবার সহজ। তো এদিকে যদি আসি, এখানে আমাকে যেটা বলতেছে, এটা হচ্ছে আমরা একটা ম্যাথ দিয়ে দেখতে পারি। ম্যাথ দিয়ে দেখলে আসলে তুমি জিনিসটা হচ্ছে বুঝতে পারবে যে এখানে একটা কথা বলছে। কথাটা হচ্ছে লবের লবের রাশিমালার ঘাত হরের রাশিমালা ঘাতের সমান বা বেশি হলে লবের স্থলে হুবহু হর লিখে সমাতি বিধান করার পর ভাগ করতে হয়। এই লেখাটা আমি একটু বুঝাই দিতেছি। মানে তুমি খেয়াল করো, নিচে আমার হচ্ছে 1 - x, তো উপরে জাস্ট এক্স। আমি উপরে এই সেম জিনিসটাই আনবো কোনোভাবে। আমি 1 - x আনবো, এনে পরে আর কি ধরো যে ম্যাথটা অটোমেটিক মিলে যাবে। উদাহরণটা করলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। তুমি করাই দিচ্ছি তাহলে। তো টাইপ হচ্ছে 5। তো এটা হচ্ছে আমার এক্সাম্পল 5। আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ x dx রুট অফ, দেন হচ্ছে ডিভাইড হচ্ছে √/1 - x। এটা হচ্ছে আমার কোশ্চেন। তুমি করবা কি, নিচে যেহেতু আমি দেখতে পাচ্ছি 1 - x, উপরে এটাই কোনোভাবে আনবা। তো সর্বপ্রথম হচ্ছে তুমি যদি -x আনতে চাও, তো বাইরে একটা মাইনাস আনা লাগবে। তাহলে এটাকে আমি -x dx লিখতে পারি, তো কোনো প্রবলেম নেই। বাট যেহেতু নিচে 1 আছে, আমি উপরে একটা 1 আনবো। উপরে 1 আনার জন্য আমরা যেটা করব, এভাবে 1 - x দিলাম। যেহেতু 1 আনছি, 1কে আবার মাইনাস করে দিব। তো এভাবে যেন আমরা লিখতে পারি। এটা করা যায়। হুম, করা যায়। দেন হচ্ছে এটাকে আবার ভেঙে দিব, লাইক এভাবে একটা পার্ট ভাঙবো, আর এভাবে হচ্ছে আরেকটা পার্ট ভাঙবো। কারণ যেহেতু এটা আমার পুরোপুরি ম্যাচ করছে, কাটাকাটি করে ছোট বানানো যাবে। কারণ নিচের রুট আমার তাড়াইতে হবে। তো আমি এটাকে লিখতে পারি 1 - x/√1 - x dx। আর এখানে আসবে মাইনাস মাইনাসে প্লাস হবে 1/√1 - x dx। আচ্ছা, এই ম্যাথটা একটু খেয়াল করো। এখানে একটু ইয়া আছে, একটা ছোট একটা মিস্টেক হয়, সেটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি -1 - x, কাটাকাটি করলে এটা আসে। আর এটা আসে +1 - x হোল টু দি পাওয়ার -1/2, এটা আসে ডিএক্স। ইন্টিগ্রেশন করা লাগবে। নেক্সট পেজ ইন্টিগ্রেশনটা করতেছি। আচ্ছা, আমি একটু আরেকবার তুলে নেই।
মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিএক্স, আর ওটা হচ্ছে প্লাস দিয়ে ওয়ান মাইনাস এক্স হোল পাওয়ার মাইনাস। এটা হচ্ছে কোশ্চেনটা যেটা ছিল আর কি। বা আমি ইন্টুইশন গুলো আমার আসবে, এটা হচ্ছে জাস্ট নর্মালি, এটাকে এক্স ধরে চিন্তা করো, ওর পাওয়ার হচ্ছে হাফ। সো আমার আসবে মেনলি ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইড হাফ প্লাস ওয়ান। আর এখানে আমার আসবে ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে মাইনাস হাফ প্লাস ওয়ান, এটা আসে। বাট আমার এখানে এক্স এর সাথে কি মাইনাস ওয়ান আর কি মিনিট সহ, সো এক্সট্রা করে দুই সাইডে আমার কাছে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করা লাগবে। এই ভুলটা হচ্ছে সবাই করে, প্লাস হচ্ছে সি। এটা কি বুঝছো? হুম। পরে যদি সাজাই আমার যেটা আসবে মাইনাস ওয়ান চলে যাবে, আর ওয়ান হাফ প্লাস ওয়ান তো থ্রি বাই টু বা টু বাই থ্রি আসবে মেবি, তো টু বাই থ্রি ইন্টু হচ্ছে আমার ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার থ্রি বাই টু আসবে, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার থ্রি বাই টু। আর এখানে হচ্ছে আমার যেটা আসবে প্লাস হাফ, সো মাইনাস টু, এন্ড আমার আসবে ওয়ান মাইনাস এক্স দেন হচ্ছে প্লাস হাফ, তবে এটা আসবে মিনি ক্যালকুলেশন যদি করো। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো উদাহরণ পাঁচ হলো, উদাহরণ পাঁচ যদি পারো তাহলে হচ্ছে মনে হয় আমরা সামনে একটু আগাইতে পারবো। আচ্ছা সামনে যাই। তো এখানে হচ্ছে কয়টা ম্যাথ আছে, যেমন ধরো হচ্ছে আমরা এখান থেকে একটা কাজ করি, এ করি, বি করি, সিটা করব না, এটা পারা উচিত। দেন ডিটাও, আচ্ছা এখান থেকে একটা করি যাও, ডি করব বাট সি করব না, এটাও পারা উচিত এই নাম্বারটা। এখান থেকে হচ্ছে তোমার একটা করলে হবে, এগুলোই করবো, বাকিগুলো পারবা, এগুলো সহজ আছে। তো ষোলোর এ দিয়ে স্টার্ট। 16 এতে আমাকে বলছে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 25 ডিভাইড হচ্ছে এক্স মাইনাস 25 ডিএক্স, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমরা যেটা শিখছি নিচে যা আছে উপরে তাই আনা লাগবে। তো এটা যদি করতে চাই, প্লাস 25 তো রাখা যাবে না, মাইনাস 25 আনতে হবে। তো আমি লিখে দিলাম এক্স মাইনাস 25, জোর করে লিখে দিচ্ছি। এখন এটাকে আবার প্লাস 25 বানাইতে হবে, তো একটা প্লাস 50 আনবো। তো শেষ আর কি। এখন ভেঙে দিব, ভেঙে দিলে এটাকে এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস 25 বাই এক্স মাইনাস 25 ডিএক্স, প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ 50 ডিএক্স বাই হচ্ছে আমার এক্স মাইনাস 25। এটা আমি ইন্ডিয়া আসছে। তারপর হচ্ছে আমার এখানে এটা চলেই যায়, জাস্ট ব্ল্যাঙ্ক থাকে। তো এরকম থাকে, আর এখানে আমার থাকে এটা 50 ডিএক্স বাই হচ্ছে এক্স মাইনাস 25। তো এখানে আমার আসবে জাস্ট এক্স, আর এখানে আমার আসবে 50 লন অফ এক্স মাইনাস 25 প্লাস সি। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা 16 এ করানোর পর বলছি বি করাবো। ইন্টিগ্রেশন অফ আমাকে বলছে এক্স ডিএক্স রুট ওভার 4 প্লাস এক্স, সেম। নিচে 4 প্লাস এক্স দেখছো, আমি উপরে সর্বপ্রথম একটা প্লাস 4 আনবো আর 4 মাইনাস করে দিব, আর নিচে আমার 4 প্লাস এক্স। তো আবার আলাদা করব, তো আলাদা করলে আমার আসবে 4 প্লাস এক্স ডিভাইডেড রুট ওভার 4 প্লাস এক্স মাইনাস 4 ডিএক্স বাই হচ্ছে 4 প্লাস এক্স। তো এখন আমার এখানে আসবে, একটু লেখাটা বেশি বাজিয়েছে, একটু দাঁড়াও। তো এখানে আমার আসবে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 4 প্লাস এক্স ডিএক্স মাইনাস হচ্ছে, এটা আমার আসবে 4 প্লাস এক্স পাওয়ার হচ্ছে মানে মিনিস মাইনাস হাফ আর কি ডিএক্স। তো এটাকে যদি আমরা নর্মালি ইন্টিগ্রেশন করি, যেহেতু আমার রুট আছে সো এটা আমার অনেকটা এরকম আসবে
4 + x ½ + 1 ডিভাইডেড ½ + 1 মাইনাস, এটা হচ্ছে সেম ওইভাবে যা আসে আর কি। 4 + x -½ + 1, তো প্লাস হাফ থাকবে আর নিচে আমার প্লাস হাফই থাকবে। একবার লিখে দিলাম আর কি। এটা হচ্ছে 16b। বুঝছো না এটা? বুঝছি। আচ্ছা, আমি হচ্ছে আরবার একটু ইয়াতে আসি, তোমাকে দেখাই। এই যে 16c দেখো, এখানে হচ্ছে নিচে যেহেতু -4, উপরে একটা -4 আনবা, পরে +4 আনবা, এটাও মিলবে। ডিতেও আসি, ডিটাও মনে পারার কথা, যেহেতু নিচে -4, উপরে হচ্ছে -4 আনবা, পরে হচ্ছে +3 করে দিবা। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, পরে হচ্ছে ইতে যদি আসি, ইতে হচ্ছে নিচে আমার 1 - x, তো উপরে তুমি আবার এক্সট্রা করে একটা ইয়ে আনতে পারবে না, মানে আগে মাইনাস এনে পরে আবার 1 - x, তুমি যেভাবে ব্যালেন্স করতে পারবে না। পারবো। দেন জিতে আসো, নিচে 4 - x, পুরো হচ্ছে এক্স, তো একবার মাইনাস এনে 4 আনতে পারবা। এইটাও সেম আর কি, মোটামুটি সব এরকমই। আচ্ছা, তো টাইপ 5 গেল, দেন হচ্ছে টাইপ 6। তো টাইপ 6টা আমাকে বলতেছে, যদি তুমি বোথ সাইডে যদি তুমি যদি রুট দেখো বা এরকম রুট রুট একটা ম্যাথ দেখো, তো তোমাকে যেটা করা লাগবে, আমার হচ্ছে নিচের পার্টের যে রুটটা আছে এটাকে আসলে রিমুভ করা লাগবে। তো এটা যদি আমরা করতে চাই, আমার যেটা করা লাগবে, সোজা কথা, নিচেটা অনুবন্ধী দ্বারা আসলে আমরা উপর নিচে গুণ করতে পারি। এটা দ্বারা গুণ করলে আসলে আমার নিচের রুটটা চলে যাবে। আমরা আসলে একটা ম্যাথ দিয়ে দেখতে পারি যে কিভাবে আসলে আমরা ম্যাথটা করবো। আমরা আসলে উদাহরণটা দিয়ে স্টার্ট করবো, উদাহরণ 6 আমাকে যেটা বলতেছে। আর টাইম যেহেতু একটু কম, আমি চাই একটা লিঙ্ক দিচ্ছি।